আজকে পিং পং বল আনতে যাচ্ছি। সকাল সকাল দলি দিদির কাছে এসে খুব আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর দলি দিদিও তো কি সুন্দর লাগছে দুজনকে একদম। দলি দিদি নতুন শাড়ি পরেছে। যাচ্ছ বাবা তুমি? না না, আমি ছোটদার বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, খুব ভালো খুব ভালো। আমার সকালে প্রথম কাজটাই থাকে লুগোকে কোলে নিয়ে একদম দুধ খাওয়ানো। তো ঘুরে এসে দুধ খাচ্ছে। ও কিন্তু সকালবেলা ঘুরতে না গেলে মন খুব খারাপ হয়ে যায়। দেখো এখানে বন্ধুরা আমি সবজি কাটতে বসেছি, কারণ ওকে খাওয়ানোর পরেই আমার ওখানে দুধের বাটি রেখে আগে থাকে সবজি কাটা। তো আজকে ফুলকপি আলু দিয়ে ভাবলাম মাছের ঝোল করব। আর মা ওদিকে বাজারে চলে গেছে মাছ আনতে। তো যেহেতু জানি ফুলকপি আলু দিয়ে হবে, তাই তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। তো আলু ফুলকপি কাটার পরে দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। মানে কার কার এরকম হয় প্লিজ কমেন্টস করে জানিও। আমি যখনই পেঁয়াজ কাটতে বসি আমি এত কাঁদি যে তোমাদের দাদাভাই লাস্টে বলে যে তোমার কি রান্না করতে হচ্ছে বলে কষ্ট হচ্ছে। মানে এইরকম অবস্থা হয়ে যায়, মানে হাউ মাউ করে কান্নার মতো হয়ে যায়। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমার চোখ দিয়ে কত জল পড়ছে। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি আমার আলু পেঁয়াজ ফুলকপি কাটা হয়ে গেছে। আদা রসুন পেস্ট যেহেতু ফ্রিজে রাখা রয়েছে, আমি এক সপ্তাহটা একসঙ্গেই স্টোর করে রাখি। এতে খুব ভালো হয়, খুব চটজলদি রান্না হয়ে যায়। তো এবার আমি অপেক্ষা করছি মা কতক্ষণে আসবে মাছ নিয়ে। মা মাছ নিয়ে এলেই আশ্বাস ছাড়িয়ে ভালো করে ধুয়ে তাড়াতাড়ি করে মাছ রান্না করে নেবো। তার সাথে দেখা যাক আরেকটা কি পথ করা যায়। তো প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, কেউ স্কিপ না করে। হোপফুলি খুব ভালো লাগবে। আর সারা দিনের রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর প্লিজ প্লিজ অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আমার মতো কারা কারা এরকম পেঁয়াজ কাটার সময় কান্না করো এবং মানে চোখ দিয়ে জল পড়েই, পরিষ্কার কথা। তো যাই হোক চলো এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো কালকেই মাসের সদাই এসছে, মানে মাসের তো এখন শুরু। তো আমাদের একবারেই প্রথমেই চাল, তারপর যাবতীয় কিছু যেগুলো আর কি লাগে মশলাপাতি সব চলে আসে। আর এখানে দেখো আলু আর পেঁয়াজটা আমি এক জায়গায় করে নিলাম। আর বেশ কিছু সবজি টবজিও রয়েছে, তো সব ছড়ানো ছিটকানো ভাবছি একটু এই জায়গাটাকে পরিষ্কার করেই তারপরে একবারে রান্না করতে নামি। তো চলো এখানে আলু আর পেঁয়াজের প্লাস্টিকটা করেছি। আর এই লবণটাকে চালের উপরেই রেখে দিই, কারণ পরে সব ঢালবো কৌটোর মধ্যে, তাহলে পরে জায়গাটার কি ঠিকঠাক হয়ে যাবে। এবং মশলাপাতি ডিব্বায় সব মশলা রেখে দিলে পরে রান্না করতেও খুব সুবিধা হয়, তাই না বলো তোমরা? আর এখানে দেখো পেঁয়াজ রয়েছে আর এই একটা টমেটো রয়েছে। টমেটোটাকে ভাজি আর প্লাস্টিকে না রেখে বাইরেই করে দিই, নয়তো টমেটোটা আবার প্লাস্টিকে থাকতে থাকতে ভাপে আবার হয়ে যেতে পারে, মানে পচে পচে যায় না অনেক সময়। তো থাক। আর একটা টমেটো কেটে নিয়েছি এই ফুলকপি আলু দিয়ে ঝোল করব তার জন্য। লুগোর বাটিতে দুধ খাইছিল, এখনো তোলা হয়নি, কি অবস্থা দেখো। আর এখানে আরো কিছুটা পেঁয়াজ আছে, সেগুলো ভাবছি এই প্লাস্টিকের মধ্যে তুলে নেব। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এই জায়গাটা পুরো পরিষ্কার করে সমস্তগুলোকে এখানে গুছিয়ে রেখেছি। আর এই কিছু প্লাস্টিক এগুলো আমার দরকার, তো এগুলোকে আমি এবার রেখে দিই। আমি কালকে চিকেন বানিয়েছিলাম, তো চিকেনগুলো একটু রয়ে গেছিলো, তো ভাবছি এখন গরম করে আমি আর তোমাদের দাদাভাই ভাগ করে খেয়ে নেব। তো বন্ধুরা দেখো ফাইনালি তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মাংসটা গরম করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার জন্য আমি সকালের খাবারটা নিয়ে নিয়েছি। দেখো এখানে ভাত আর একটু চিকেন। তো চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আর মা একটু চিংড়ি মাছও এনেছে, সাথে লাউ শাক এনেছে। তো আমি ভাবলাম যে তাহলে চলো লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি করে নিলে ভালোই হবে, একটু ঝোল ঝোল রসা মতো। আর আমার এই 4 বার্নারের ওভেনটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো বন্ধুরা ওভেনটায় সবই ঠিক আছে, শুধু একটা সমস্যা কি বলতো, সব কিছুরই তো ভালো মন্দ দুটো দিক আছে। একসঙ্গে রান্না হয়ে যায় খুব চটজলদি, সবজি সমস্ত কিছু তরকারি কাটা থাকলে একসঙ্গে 4টেতেই রান্না হয়ে যায়। শুধু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে গিয়ে মানে পট মানে কড়াই ধরো যদি সব কটা এরকম বড় বড় হয় তখন বসতে চায় না, কারণ ওগুলো সমস্ত কটা বার্নারই পাশাপাশি। তো দেখতেই পাচ্ছ একটা কড়াইয়ের হ্যান্ডেল আরেকটা কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে। আর এতে কি বলতো ধরতে গেলে তখন খুব গরম লাগে। এই বললো মামি ফিঙ্গার
আদর খেতে হচ্ছে আমার সোনা, আমাকে রান্না করতে করতে আদর করতে হবে, বুঝেছো তোমরা? তো মাছটা খুব ভালো করে ভাজার পরে ফুলকপিটাও ভেজে নিয়েছি। এবার কড়াইতে আলু দিয়ে দিয়েছে, আর এদিকের কড়াইতে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। কেন কি দেখো, মা এখানে লাউয়ের পাতা কাটছে, আর হচ্ছে গিয়ে আমি এখানে আলুর মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি, একসঙ্গে কষিয়ে নেবে। এতে কী হয় জানো তো, আলুটা প্রথম থেকে যেহেতু মানে রান্না হতে থাকে, কুক হতে থাকে, খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় এবং গ্যাসটাও কম পড়ে। তো এর মধ্যে আমি একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর সামান্য জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছটা ভেজে তুলে রেখেছি। আমি ওদিকে একটুখানি ভাবছি গিয়ে এবার মায়ের সাথে হাতে হাতে আলু বেগুন একটু কেটে ফেলবো। তো চলো, ফাইনালি কাটাকুটি হয়ে গেছে। এবার লাউ পাতা, লাউ ডাঁটা আর বেগুন আলু দিয়ে আমি দেখো 5 ফোড়ন দিয়ে এই তরকারিটা বানাবো। এটা কিন্তু খুব ইজি এবং খুব সুস্বাদু হয়। এই তরকারিতে জাস্ট কাঁচা লঙ্কা লাগে, আর ঝাল খুব একটা বেশি হয় না বলে বাচ্চারা কিন্তু খুব মানে আনন্দ করে খাবে। যেমন আমার লুকো কিন্তু এই লাউয়ের পাতা ডাঁটার ঝোল খেতে প্রচণ্ড পছন্দ করে, এবং আমার বাড়ির সবাই। আর সব থেকে বেশি ভালোবাসে আমার শ্বশুর মশাই। বাবা আসো, তেল মাখবা, আসো। এই দেখো রোজ এই দুষ্টুমি, আসো একটু মাথা তেল মেখে নাও, না তো কিন্তু আমি চলে যাবো। আসো, এই যে। তো দেখো বন্ধুরা, আমার স্পাইডারম্যানকে দেখেছো কেমন ব্যালকনি তখন লাফিয়ে, ও বেশি ছেড়ে তো, তুমি দাঁড়া, ও ধরো, একা একা উঠো, একা একা ওঠো। দেখো স্পাইডারম্যান উঠে গেছে, একদম উপর উঠে গেছে। আচ্ছা, এই যে শোনো, তোমার চান হয়ে গেছে? ভাল লাগছে চান করে? এই দেখো চান করে নিয়েছে। কে আছে? জেঠুর দোকানে ও আছে বলছে। দেখো এই যে, ওই দেখো বাইরেটা। আর ঠাকুরমশাই এসছে এখন পুজো করতে, আমি চলে যাচ্ছি। ওই দেখো আমার সাথে। তো বন্ধুরা, এই যে ছেলেকে চান করি, এখন একটুখানি শান্তি লাগছে। ওদিকে রান্না অনেকটাই হয়েছে, তো চলো দেখা যাক রান্নার কি অবস্থা। তারপর আবার বাবুকে খাওয়া, মানে 1টা বেজে যাচ্ছে। তার আগে ভাবছি ওর যে কমলা লেবুটা রয়েছে, এই কমলা লেবুটা, এইটা একটুখানি শরবত করে নেবো। একটাই রয়েছে, আজকে আনা হয়নি। তো চলো এটা শরবত করে নি। পাতা ভাজা করছি, আলু ভাতে মাখবো। তো বন্ধুরা দেখো, মা এখন কি সুন্দর নিম পাতাটাকে ভাজে। শুকনো গলাতেই ভাজো না মা? মানে কিছু তেল ফেল দিতে তো লাগে না এটার মধ্যে, তাই না? তেল দিয়ে মাখবো। হ্যাঁ। তো ফাইনালি দেখো ভাত তো হয়েই গেছে এখানে। আর এখানে হচ্ছে গিয়ে গরমা গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এইটা হয়ে গেছে প্রায় হচ্ছে গিয়ে লাউ চিংড়ি মাছ দিয়ে একটু রসা রসা টাইপের। এটা খেতে লাউ শাকের তরকারি, এটা খেতে প্রচন্ড বাপি ভালোবাসে। তো ফাইনালি কমপ্লিট গাইজ, আজকের রান্না এইটাই, লাউ শাকের তরকারি, মাছের ঝোল আর নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাছ। তো বন্ধুরা দেখো, লুগো এখন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে এসে, আর আমি তার মাঝখান দিয়ে একটুখানি তাড়াতাড়ি করে ভাবছি বিছনাটা গুছিয়ে নিই। তো কিছু বালিশপত্র গোছানো হয়ে গেছে, আর বাবু এই সাইডে শুয়ে আছে, ওর এটাই জায়গা এই দিকটা। আর দেখো একটা আবার বিড়াল কিনে এনেছে, পুরো দেখে জ্যান্ত বিড়াল মনে হচ্ছে না বলো? তো এটা ছাড়াও থাকে না। আর এইদিকে হচ্ছে কি ও সমস্ত ভলু, তারপরে হাম্বা সব রয়েছে। তো বন্ধুরা দেখো, আমার সমস্ত জামা কাপড় এবার ব্যালকনিতে মেলা হয়ে গেছে, আর আমার কতগুলো গাছ হয়েছে দেখো। ফাইনালি আমার হাতে গাছ হবে আমি ভাবতেও পারিনি। তবে এবার একটুখানি বুদ্ধি খাটিয়ে কি করেছি, হাটে গিয়ে মানে হাটের থেকেই মাটি নিয়ে এসেছি, প্লাস গাছগুলো নিয়ে এসেছি, ওইভাবে বসিয়েছি। মানে এখানকার ওই বালি মাটিতে না ঠিক গাছ হচ্ছিল না, জানো না। তো এইটার ফুলটা করিয়ে এসছে, এটা সাদা জবা। আর এটা হচ্ছে গিয়ে না, এটা হচ্ছে এই দিকে যেটা রয়েছে দেখছো, এটা হচ্ছে কি পুরো টকটকে লাল জবা, আর এই দিকেরটা সাদা জবা, খুব বড় হয়। এখানে দেখো আরো কতগুলো কড়ি এসছে। তো দেখা যাক ফুল যখন ফুটবে বন্ধুরা। এই দেখো কড়িটা দেখছো, এই যে ভেতরটা। তো ফুল যখন ফুটবে তো তোমাদের শেয়ারই করব। আর এই দেখো আমার পুচুরা শুধু ঘরে ঢুকছে, এখানে অনেকগুলো আবার ডিম দিয়েছে। সর ডিমগুলো একটু দেখা, এই দেখো কতগুলো ডিম দিয়েছে। জানি না ডিম ফুটে বাচ্চা হবে কিনা, তো ওরা ডিম দিচ্ছে। তো এটাই 2জন থেকে 3জন হয়েছে, কবে 4জন হবে জানি না। আমার পুচু যখন ঘুমায় দেখো, খাটের মধ্যে মানে একদম পুরো খাটটা ফাঁকা থাকে, এক কোনায় ও ঢুকে পড়ে।
তো যাই হোক, এই রুম টুম পুরো ক্লিনিং হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একটা গিফট এনেছিল, এটা করেই বাস্কটা তার জন্যই রয়েছে। তো থাকুক বাস্কটা, ছেলে এটা নিয়ে খেলা করবে। গিফটটা কি আছে একটু এটা ওয়েট করে থাকো, দেখাবো খুব শিগগিরই। গিফটটা তোমাদের দেখাবো, এখন দেখাচ্ছি না, কারণ যাদের জন্য গিফটটা আনা হয়েছে তারা আমাদের ডেইলি ব্লগ দেখে, আর তার জন্য একটু সারপ্রাইজ রইল। তো যাই হোক, এখানে দেখো লুগোর জন্য কিছু ক্যান্ডি গাড়ি এনেছিলাম, ওগুলো নিয়ে তো ভীষণ খেলতে ভালোবাসে। আর এইটা দেখো কি কিউট, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো ও এইসব খেলনাগুলো নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। এটা হচ্ছে কি ওর ঘোড়া নাকরদোলনা, মানে ও বোঝাতে চায় ও একটা ঘোড়ার ওপরে, ওর মা একটা ঘোড়ার ওপরে, আর ওর বাবা একটা ঘোড়ার ওপরে বসে রয়েছে, এবং আমরা তিনজন। সরি, ভাগ্যিস বন্ধুরা লুগো এখন ঘুমাচ্ছিল, নয়তো আমাকে একদম চিল্লা করে ফাটিয়ে দিত। তো গাড়িটা মানে দোলনাটা ভেঙে মানে পড়ে গেছিল, ভাঙেনি, ঠিকই আছে পুরো, দেখো। তো যাই হোক, আর এগুলো ক্যান্ডিগুলো ও কিন্তু খায় না এবং কাউকে দেয়ও না, এগুলোর ভীষণ পছন্দের। আর এখানে ওর একটা ওই যেগুলো হচ্ছে কি পয়সা রাখার যেগুলো হয়, ওই একটা ক্যান্ডি এনে দিয়েছিলাম। তো এইসবও সাজানো জিনিসপত্র দেখতেই পাচ্ছ। আর বিশেষ কিছু গাছ ফাছ প্ল্যান্ট লাগিয়েছি অক্সিজেনের জন্য, মানে আমার শুধু মনে হয় যেন ঘরে অক্সিজেন কমে যাচ্ছে ওর জন্য। যাই হোক, তো এই মোটামুটি ডেকোরেট করার রয়েছে আপাতত। আর এইটা তোমাদেরকে দেখানো হয়নি, এইটা আমি এই বছর কালী পুজোর আগে নিয়েছিলাম, এটা আমার ভীষণ ভালো লেগেছিল জানো তো বন্ধুরা। তো যাই হোক, এই হলো গিয়ে আমার মোটামুটি আপাতত। তো চলো এবার আমি স্নান টান করে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলবো, বিকেলবেলা দেখা হবে এর জন্যই, বিকালবেলা আরও কিছু দেখাবো, বাইরে যাব। বাইরে বলতে হচ্ছে কি, যে দেখো আমার হাতের মধ্যে কীরকম র্যাশ বেরিয়েছে, জানি না তোমরা এখন বুঝবে কিনা। এই যে হালকা হালকা বুঝতে পারছো, ক্যামেরাটা খুব ভালো মানে লেন্স বলে পরিষ্কার দেখায় সবসময়, কিন্তু এই জায়গাগুলো আমার খুব খারাপ হয়ে গেছে, মানে পুরো হাত আমি চুলকি অনেক খারাপ করে দিয়েছি। এই হাত মানে প্রথমে একটু র্যাশ বেরিয়েছিল, সেখান থেকে 2 হাত ভর্তি ভর্তি হয়ে গেছে। চেষ্টা করেছিলাম অনেক 1 মাসের মধ্যে যে নিজেকে বোরলিং হোক, অ্যান্টিসেপ্টিক কিছু ক্রিম ট্রিম অনেক কিছু ট্রাই করেছি, ঠিক হয়নি। তো আজকে মেডিয়েটে যাব ডক্টরের কাছে, স্কিন স্পেশালিস্ট, তো সেখানেই যাব, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। এবং ডক্টর কেমন সবটাই তোমাদেরকে বলবো, ফার্স্ট টাইম যাচ্ছি জানি না সেই বিষয়, আর কীরকম এক্সপিরিয়েন্স হয় সব বলবো, তার জন্য প্লিজ ব্লগটার সাথে কন্টিনিউ থেকো। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা এবার রেডি হয়ে বেরিয়ে গেছি বন্ধুরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, কিন্তু এত কিছু চাপিয়েছি গায়ের ওপরে, সোয়েটার পরেছি, শাল নিয়েছি, তারপরও ঠান্ডা মানছে না, মারাত্মক ঠান্ডা লাগছে। আশেপাশে অনেকেই দেখছি যে আগুন পোয়াচ্ছে সেই কাঠফাট জ্বালিয়ে, মানে কি বলবো, হিম ঠান্ডা যেটাকে বলে। আমাদের এখানে মারাত্মক ঠান্ডা লাগছে, জানি না তোমরা কে কোথায় থাকো, প্লিজ কমেন্টস করে জানিও তোমাদের এখানেও কি এরকম মারাত্মক ঠান্ডা নাকি। তো যাচ্ছি এখন, ডক্টর দেখি কি বলে তোমাদেরকে জানাবো। সো বন্ধুরা ডক্টর দেখিয়ে চলে এসেছি, মানে বেরিয়ে গেছি। তো দাও বাবা ওটা, এই যে এইখানে সব মেডিসিন দিয়ে দিয়েছে। তো কি কি বলেছে না বলেছে সব বাড়ি গিয়ে বলছি তোমাদের। মোটামুটি এটুকু বলি, ভয়ের ব্যাপার নেই, বললো কমে যাবে, 10-15 দিনের মধ্যে কমে যাবে চুলকানিটা। আর হচ্ছে গিয়ে এখন যাচ্ছি, আমাদের এখানে খুব স্পেশাল একটা জায়গা আছে শর্মাজির কচুরি, ওখানে আছি কচুরি খেতে, চলো তোমাদের দেখাবো। এখন আমরা আছি এটা হচ্ছে গিয়ে শ্রীভূমির দিকে যেতে, ঠিক আছে। তো যে রোডটা আমরা দিয়ে হাঁটছি সেই রোডটা দিয়ে সোজা বেরোলে শর্মাজির কচুরির দোকান। ফুল ডিটেলসটা তোমাদের দাদাভাই থেকে বলবো, অ্যাড্রেসটা। সাপোজ ইচ্ছা তোমাদেরও হতে পারে এখানে যারা থাকো। প্রচণ্ড ভালো খেতে আর খুব রিজনেবল দাম, ঠিক আছে। তরকারিটা মানে সেই লেভেলে, আমি আরও গোলুমলু হয়ে যাব খেয়ে খেয়ে, কী করবো বলো। তবু খাওয়ার লোভ আর খাবার কোনোটাকেই ছাড়তে পারবো না। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি আইটেম পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি লেকটাউন ভিআইপি রোডের ওপর যে ঘড়ির ওয়াচ টাওয়ারটা রয়েছে, ওখান থেকে ঠিক সোজা সামনের দিকে যে গলিটা পড়ে সেইটা থেকে এগিয়ে এদিকটা তোমরা দেখতে পাচ্ছ, এদিকটা হচ্ছে গিয়ে লেকটাউন জয়া সিনেমা হলের দিক। আর এই ঠিক মিডিল পয়েন্টেই রয়েছে শর্মাজির কচুরির দোকান।
দোকানে ঢুকতেই তোমরা দেখতে পাবে সেই গরমা গরম চা বানানো হচ্ছে। দেখো প্রচুর দুধ দিয়ে এখানে চা বানানো হয়, একদম খাঁটি দুধের চা, আর সাথে থাকে জিলিপি ভাজা, আর তার সাথে ভ্যারাইটিস রকমের মিষ্টি। মানে এত সুন্দর সুন্দর মিষ্টি, মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার আসতে ইচ্ছা করবে। আর তার সাথে রয়েছে এখানে অনেক ভ্যারাইটিস রকমের দই বড়া থেকে ধরে যাবতীয় কিছু। আর এখানে দেখো ছোট ছোট কচুরি, এগুলোকে ক্লাব কচুরি বলা হয়। তো গাইস অর্ডার করে দিয়েছি, একটা ছোট ছোট কচুরি পাওয়া যায়, ওটা ক্লাব কচুরি, একটা বড় বড় কচুরি পাওয়া যায়, তো সেটা নর্মাল সবাই জানো। তো আমরা এখন দুজনে ক্লাব কচুরি খাবো, তাই তো? দেখো কি সুন্দর ক্লাব কচুরিগুলো ভাজা হচ্ছে এখানে। এখানে হাফ রেডি করা আছে, এখানে ফুল ফ্রাই করছে। সো গাইস ফাইনালি দেখো আমাদের ক্লাব কচুরি চলে এসছে, তরকারি, আর এখানে রয়েছে লঙ্কা ঝাল চাটনি, যেটা জাস্ট ওয়াও লাগে খেতে। ঠিক আছে, তো চলো খেয়ে নেওয়া যায়। শুধু অপেক্ষা করছিলাম কখন কচুরিটা আসবে, ফাইনালি চলে এসেছে। আর ক্লাব কচুরির সঙ্গে থাকে এখানে একটা চাটনি, লঙ্কা চাটনি, দারুণ লাগে বন্ধুরা। মুখে যখন দিচ্ছি না, সে এত সুন্দর লাগছে। দেখো লঙ্কাগুলো তোমাদের ঝাল লাগবে না, কারণ লঙ্কাগুলো মশলা মাখানো থাকে। আর এই লঙ্কা চাটনি ছাড়া কিন্তু এই কচুরির স্বাদ একেবারেই মানে পাবে না তোমরা। এই ঝাল ঝাল আর তরকারি আর কচুরি মানে মিলেমিশে একাকার, সত্যি জাস্ট ওয়াও লাগছে। দেখো আমি কচুরির তরকারি আর লঙ্কা একসাথে নিয়ে বাইট নিচ্ছি, উফ সেই লেভেলের। তো চলো এবার পেট ভরে খেয়ে নেওয়া যাক। আজকে রাতের ডিনারটা মানে তোমাদের দাদা ভাইকে একটা অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ডিনার দেওয়ার জন্য। আর আমি এখানে এলে সব সময় এই নিরামিষ ক্লাব কচুরি খেয়ে থাকি। আর এটা কিন্তু পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট, মানে কোনো রকম ননভেজ আইটেম নেই। তো আমার যে সকল নন বেঙ্গলি ফ্রেন্ডস আছো যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য তো একদম পারফেক্ট রেস্টুরেন্ট। তো চলো। তো বন্ধুরা দেখো, এই যে আমার হচ্ছে গিয়ে প্রেসক্রিপশনটা তোমাদের দেখিয়ে নিলাম। এই যে ডক্টর মানস কুমার পালকে আজকে আমি দেখিয়ে এসেছি আমাদের মেডিয়েট থেকে, ভীষণই ভালো ডক্টর। আর লুগোর জন্য একটা সেরিগ্রো নিয়ে এসেছি, আর লুগো তো এখানে ভীষণ দুষ্টুমি করছে। আর দেখো আমাকে কি দিয়েছে, এই একটা মলম দিয়ে দিয়েছে, এই টেনোবেট জিএন দিয়েছে, আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে। এই যে বন্ধুরা দেখো খাওয়ার ওষুধ দিয়েছে, ডেজলোরিট। তো দুটোই একবার খেতে হবে, আর এটা একবার মলম লাগাতে হবে। তো দেখো স্কিনটা এবার তোমাদের দেখাচ্ছি, আশা করি এবার ভালো করে বুঝবে। আর এই হাতটা দেখো কিরকম হয়ে গেছে। সো গাইজ আজ সারাদিন কিরকম ভাবে কাটালাম, কি করলাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো প্লিজ 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 যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকটা কথা বলবো যে তোমাদের মানে কমেন্টসের জন্য ভীষণ আগ্রহী হয়ে থাকি, কেন কি তোমরা যখন কমেন্টস করো তখন খুব মোটিভেট হই আর একটা নতুন ভিডিওকে সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য। তো প্লিজ কেউ কমেন্টস করতে ভুলো না, এটুকু তোমাদের কাছে আমার আবদার, মানে খুব খুব আবদার এবং অনুরোধ যে প্লিজ কমেন্টস করো, ভালো হোক খারাপ হোক কমেন্টস করবে। চেষ্টা করব কোনো কিছু মিস করে থাকলে সেটাকে পুনরায় ঠিকঠাক করে নেওয়ার। আর ডক্টরটা ভালো কেন বললাম, এর জন্যে যে মানে সত্যি ডক্টরটার কথা ব্যবহার ভীষণ আমার ভালো লেগেছে। এবার দেখা যাক ওষুধে কতটা কি কাজ করে, তারপর তো তোমাদেরকে ডেলি আপডেট দিতে থাকবো আমার স্কিন কতটা ঠিক হচ্ছে আগের থেকে, এবং তোমাদেরকে বলবো। আর আজকে তো দেখালাম আমার হাতের অবস্থা কতটা খারাপ হয়েছে, ঠিক সেম পজিশনে আমার পুরো হাত দুটো মানে একদম এতটা অবধি একদম মানে চুলকুনি হয়ে গেছে পরিষ্কার বাংলা ভাষায়। ঠিক আছে, তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর প্লিজ 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 বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, ভিডিও দেখতে কেউ মিস না করে যাও। তো চলো টাটা বাই বাই গাইস, লাভ ইউ অল।